নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে একেবারে কম মশলাতে আলু বেগুন বড়ি দিয়ে পুঁই শাকের ঝোল রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর বানিয়ে ফেলাও কিন্তু একেবারেই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে পুঁই শাকগুলোকে প্রথমে আমি কেটে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, একটি বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, আর এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দেখুন এভাবে কেটে নিয়ে আলাদা করে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে রয়েছে হাফ চা চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, রয়েছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ গোটা ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। রয়েছে বেশ কয়েকটা ডালের বড়ি। ফোড়নের জন্য রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে, রয়েছে একটি তেজপাতা। এখন আমি প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি দিয়ে দিলাম বড়িগুলোকে। এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ডালের বড়িগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। বড়িগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে এরপর আমি কড়াতে আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, পুঁই শাকের ডাঁটাগুলোকে, আর দিয়ে দিচ্ছি বেগুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটোর টুকরোগুলোকে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে কিন্তু দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলোকে। আর শাকগুলো দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে আর কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। আর পুঁই শাক কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যার জন্য কিন্তু অতিরিক্ত সময় ধরে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পুঁই শাকটা দেওয়ার পর অবশ্যই করে কিন্তু উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা করে নিতে হবে, যেহেতু শাকটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয়। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু বড়ি দিব, আর বড়িতে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়। তো এখানে দেখুন গরম জল ব্যবহার করাতে কিন্তু সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতেই রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এ সময় এখানে দিয়ে দিচ্ছি ভেজে যে আমি জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে। আর এই রান্নাটাতে অবশ্যই করে জিরে আর ধনে গুঁড়োটা ভেজেই ব্যবহার করবেন, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকেও। এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা আবারও হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। আর 4 থেকে 5 মিনিট মতো হলেই কিন্তু রান্নাটা এখানে আমার একেবারেই হয়ে যাবে। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি।
আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে কম মশলাতে আলু বেগুন বড়ি দিয়ে পুঁই শাকের ঝোল রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।